মাছ খাবি? বাবা, এত ভালো লাগলো নাকি এই মাছ তোদের? দুটো মাছ খেয়ে আবার বলছে আইটু খাবে। কি মাছ এটা বলতো? কি মাছ খাচ্ছিস কেন? হ্যাঁ, বাচ্চাদের মাছ নাকি? বাচ্চাদের মাছ না, আরে বাবা, বাচ্চাদের খেতে বলে ডাক্তাররা। শুধু বাচ্চাদের না, যারা অসুস্থ, মানে যারা একটু বয়স হয়ে যায়, দুর্বল, রেকমেন্ড করে, যাদের বড় বড় ধরো কোনো শরীর টরীর খারাপ হয়েছে তাদের বলে। আর এই মাছটা হচ্ছে পেটে ভাতে বাঙালি মাছ। এই মাছটার নাম হচ্ছে, সবাই জানো, তেলাপিয়া। না না না, ভেবো না আজকেই দুরকম মাছ করেছি। এটা কালকের মাছ, এক পিস ছিল। জানি বাসি মাছ খাওয়ার কেউ নেই, ওই জন্য আমি গরম করে খেতে বসে গেলাম। আজকে জিওল মাছই করেছি, ওটার নাম হচ্ছে জিওল মাছ, নিশ্চয় সবাই জানো। হুম, এই গরমে কিন্তু পাতলা ঝোল খুব ভালো লাগে। আমার একটা জিনিস না তখন মানে বলাটা ভুল হয়ে গেছে। আমি বারবার বলছি আজকে জিওল মাছ করেছি। অ্যাকচুয়ালি যে মাছই জ্যান্ত আনা হয়, মানে যে মাছগুলো জ্যান্ত এনে রান্না করা হয় তাকেই তো জিওল মাছ বলে। আমি জিওল মাছ বলছি, এটা না শিঙি মাছ, তাই না? এটা কি শিঙি মাছ? শিঙি মাছ। এটা জাস্ট জিরে আদা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। হুম, কি বলতো, এই শিঙি মাছে না, শিঙি মাছ আর হচ্ছে আর একটা মাছ, খুব শোল মাছ, এই দুটো মাছের খুব টেস্ট হয়। হুম, কিন্তু পাকাল মাছ রান্না করার কায়দা আছে। তুমি ঠিক বলেছো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে। কথাটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে বলেছো যে আগের দিন যে পটলের বীজ দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম ইউটিউবে, ভিডিওটার রেসিপিটা দিতে। আর পটল বলতে পাকা পটল তো আর সবসময় পাওয়া যায় না। অ্যাকচুয়ালি ওকে একজন দিয়েছিল পাকা পটল, মানে এক প্যাকেট পাকা পটল ওকে একজন, ওর একটা কাস্টমার, উনি এসে ওকে দিয়ে গেছিল। আমি সেই হিসাবেই পাকা পটলগুলো নিয়ে, একটা দুটো নিলে হবে না, মোটামুটি 7-8টা পাকা পটল না হলেও হবে না, মোটামুটি 10-12টা পাকা পটল হলে রেসিপিটা করা যায়। আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, দেখানোটা পরের কথা, শুনে নাও। প্রথমে পটলগুলোকে কেটে বীজগুলো কেকে কেকে একটা বাটিতে রাখবে, হয়ে গেল। তারপরে পেঁয়াজ কাটবে, একদম ঝিরি 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 করে কুচোনো পেঁয়াজ, তার সাথে কুচোনো রসুন, রসুনগুলোকেও কোচাতে হবে, আর লঙ্কা কুচিয়ে তেল দেবে কড়াইয়ে, তার মধ্যে একটু কালো জিরে দেবে। কালো জিরে দিলে কি হয়, বেশ একটা সেন্ট আসে, তার সাথে একটু শুকনো লঙ্কা দিলে, দিয়ে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা কুচিটাকে ভেজে নিলে, বেশ লাল একটু একটু বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে ওর মধ্যে ওই
পটলের বীজের যে বের করে রেখেছিলে পটল থেকে সেইটা দিয়ে দেবে, দিয়ে নুন আর হলুদ আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ওটাকে কষাবে। দেখবে দেওয়ার সাথে সাথে বেশ একটু জল জল ছেড়ে আসবে, তারপরে কষাতে কষাতে দেখবে অটোমেটিক তেলটা ছেড়ে এসছে। যখন কড়াই তেলটা ছেড়ে আসবে তখন ওর মধ্যে কিন্তু জল টল কিচ্ছু দিতে হয় না, তেল ছেড়ে আসলে ওটাকে জাস্ট ভাত দিয়ে খেতে যে এত অপূর্ব লাগে, আমার তো খুবই ভালো লাগে এবং আমার পরিবারের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে, খেয়ে দেখো একদিন। ও মা দেখ কি পেয়েছি ডিম। খাও খাও খাও। হুম, বন্ধুরা তোমরা সবাই আমাকে এত সাপোর্ট করছো, আমার আমাকে এত প্রশংসা করছো। সত্যি কথা বলতে প্রশংসা পাওয়ার মতো ভিডিও করি কিনা জানি না, কারণ এটা তো ঘরোয়া ব্যাপার, ঘরোয়া রান্না করছি, ঘরোয়া খাচ্ছি, তাতেই তোমরা অনেকে অনেক রকম প্রশংসা করো। আমার খুব ভালো লাগে, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং মানে আমি খুব খুশি হই যে তোমরা এতজন আমার ভিডিও দেখো, আমাকে বিভিন্ন রকম আমার সাথে কথা বলো, আমি খুব খুশি তোমাদেরকে পেয়ে। চলো সাথে থেকো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো। এসে দেয়ার টাটা।